আমার বিষয় ছিল পৃথিবীর মাটিতে যেই বা যারা বিবেকহীন, বিবেকহীনতার কারণে মানুষ জাহান্নাম যাবে, ভালো মানুষ বিবেকম্যান মানুষ কোনোদিন জাহান্নাম যাবে না। এবার আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হবে কোরআনের আলোকে যে বিবেকহীন মানুষরা জাহান্নাম যায় কি করে। আমার ভাই ও আব্বাজান, যারা এই 2025 সালের প্রথম জানুয়ারি মানিয়েছেন, ভালো করে শুনুন, যদিও আমি এলাকার বক্তা, এই বক্তা আবার ফেব্রুয়ারির 19 তারিখ উত্তর 24 দক্ষিণ 24 পরগনায় চলে যাবে। সামনে ফেব্রুয়ারির 19 তারিখ উত্তর দক্ষিণ 24 পরগনায় আমার প্রোগ্রাম রয়েছে, তখন এই বক্তায় হয়ে যাবে ওখানে হেড অব দি ডিপার্টমেন্ট। কথা বুঝলেন না? ইজ্জতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাই ও আব্বাজান, তাহলে 2025 সালের প্রথম জানুয়ারি যে বা যারা মানিয়েছেন, এই দিনকে কেন্দ্র করে যারা পিকনিক এবং ডিজে ও ড্যান্স ইত্যাদির মাধ্যমে সুখ মানিয়েছেন, আনন্দ ফুর্তি করেছেন, এরা পাগল নাম্বার 1। এখানে অনেক যুবক আছেন, হয়তো আগামীতে আর আনবেন না, বলে এই মৌলভী সাহেবকে নিয়ে আসা হবে না। রুজির মালিক কে ভাই? আল্লাহ। তারাকে যদি আমি কোরআনুল কারীমের আলোকে পাগল প্রমাণ করতে না পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সামনে চলছে মিডিয়া, এই বক্তব্য শুধু আলম শাহীর মাটিতেই থেকে যাবে না, এই বক্তব্য চলে যাবে পৃথিবীর আনাচে কোনাচে, পৃথিবীর দিক দিগন্তরে আমার বক্তব্য ছড়িয়ে যাবে। বড় বড় শাইখুল হাদিসরা এই বক্তব্য আমার শুনবেন। আমার ভাই আব্বাজান, তারা পাগল নাম্বার 1 বলে। পাগল নাম্বার 1 কি করে হয়? আমি প্রথম জানুয়ারি জলসা করে আসতেছিলাম মালদা সাইড থেকে, তো একটা যুবক এমন ভাবে হোলি খেলা আছে, বুঝতে পারলেন, পিছন দিকের যে প্যান্ট মেন বর্ডার দিয়ে যে সিলাইটা থাকে পিছন দিকের, ওই বর্ডারের 4-5টা সিলাই কেটে আছে। এখন বর্ডারের 4-5টা সিলাই যদি কেটে থাকে আর ভিতরের যদি ওই সূত্রটা না থাকে, তাহলে কি দেখা যায় বুঝতে পারছেন তো? ওর মেন স্কিন দেখা যাচ্ছে, অথচ ওর কোনো খেয়াল নাই, কারণ পচা পানি খেয়ে আছে। ওকে জিজ্ঞেস করলাম আমি, ভাই শোনো শোনো শোনো, তোমার তো চেহারা দেখে মনে হচ্ছে তুমি বড় লোকের ভদ্রলোকের ছেলে, তো তোমার নাম কি? কইছে আশরাফুল হক। নাম কত সুন্দর জি, আশরাফুল হক। তো তোমার এই কেন দাসারে ভাই, তুমি কেন এত আনন্দ করছো? কিছু টাকা পেয়েছো নাকি? কইছে টাকা পাইনি, আর জানেন না? বলে না জানি না ভাই, একটু জানাও। কইছে নিউ ইয়ার ফার্স্ট ডে। আমাকে ইংরেজিতে বলছে যে, এখন আমরা তো আরবি পড়নেওয়ালা ছেলে, এখন নিউ এর মানে কি বুঝবো আর ইয়ার মানে কি বুঝবো? তাতে আমি পরে এসে ডিকশনারি খুললাম, তো নিউ মানে নতুন, জি নিউ মানে নতুন, ইয়ার মানে বছর, আর ফার্স্ট ডে মানে প্রথম জানুয়ারি। তার মানে ও বলতে চাইছে যে আমি প্রথম জানুয়ারি মানাচ্ছি। আমার ভাই আব্বাজান, তাহলে আমি বলতে চাইছি, যারা প্রথম জানুয়ারিকে কেন্দ্র করে ডিজে বাজালেন, যারা পিকনিক করলেন, ড্যান্স করলেন, এরা পাগল ছাড়া আর কিছু হতে পারে না। বলে কেমনে? একটা উদাহরণ দিই। একটা পাগল সদা সর্বদাই কোনোদিন গোসল করে নাই, ও সব সময় বেগোসুলে থাকে, অপবিত্র জামা পরে থাকে, অপরিষ্কার জামা পরে থাকে, মাথায় চিরুনি থাকে না, দাড়িতে চিরুনি থাকে না, মোচে কোনোদিন কেঁচি চলে না, এর পরিচয় হচ্ছে পাগল। তো এ পাগলকে আলম শাহীর একজন প্রধান বললেন যে ভাই তুমি এমনটা করো কেন? তোমাকে কি একটু শরম লাগে না? তুমি আমাদের গ্রামের গলিতে গলিতে ঘুরছো, তোমাকে মেয়েরা দেখছে, আমরা দেখছি, আরো মৌলভী সাহেবরা দেখছেন, তালিবে ইলমরা দেখছেন, তো তোমার কি গায়ে একটু বিধে না যে এরা সব চিকনা হয়ে থাকছে আর তুমি এইরকম আলখাল্লা হয়ে থাকছো? শোনো, আগামী শুক্রবার
তুমি জুমার দিনে আলমশাহির বড় মসজিদে চলে আসিও পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে। মোষটা কেটে আসবে, আর দাড়ি তো কাটা ইসলামে নিষেধ। দাড়িটা কাটবে না, দাড়িটা খিলান করবে, মানে কাঙ্ঘি করবে, চিরনি করবে। আর পোশাক সুন্দর পরে আসবে, আর সঙ্গে আতর মেখে আসবে। আমার পক্ষ থেকে তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। পাগল বুঝতে পারলে ও কইছে পাগলের উত্তর কি, মানে হাসি। যাও, ও শুক্রবারে কি বুঝে আর শনিবারে কি বুঝে। শুক্রবার আবার ওইখান দিয়ে চলে যাচ্ছে, তো একটা লোক বলছে, এই পাগল শোনো, তুমি আজ 10,000 টাকা পাবে, প্রধানের কাছে যাও, মসজিদে যাও। ও হাসি দেখাল। মসজিদে শেষ পর্যন্ত কারো কথা শুনে গেল, তো প্রধান দেখছে তো পূর্বেকার নেই আমার কাছে এসেছে, টাকা তো পাবে না, পূর্বেকার নেই এসেছে। তো পাগলকে বলছে, তুমি তো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসো না, 10,000 টাকা পাবে কেমনে, অতএব তুমি যাও। ওকে তখন বলছে এর নাম পাগল, কারণ এ হচ্ছে বিবেকহীন ব্যক্তি। কথা বুঝলেন না ভাই? বিবেকহীন ব্যক্তি যাকে আমরা পাগল বলতেছি। যারা 2025 সালের 1 জানুয়ারি মানিয়েছে, এরা আবার কোন পাগল? এদেরকে একটু দেখি রিপ্লাই করে, এদেরকে দেখি একটু রিপায়ারিং করে, একটু ফুটামাটা হয়ে গেছে নাকি ওদের ব্রেনটা, একটু ঠিক করে দিই, ঝাল করে দিই। আমার ভাইয়েরা ও আব্বা জানেরা আমার। আচ্ছা, এবার আপনি বলুন, আরো একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য নিয়ে যাব। খুব গভীর জ্ঞানে বক্তব্য শুনতে হবে ভাইয়েরা আমার ও আব্বা জানেরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ব্যক্তির কাছে ফোন আসলো যে, হে আব্দুল জব্বার কাইফা হালুক। আল্লাহ বলছেন, হে আব্দুল জব্বার কেমন আছো? ডাকটি মধুর না কর্কশ ভাই? এই ডাকটা মধুর না কর্কশ? মধুর ডাক। আব্দুল জব্বার কেমন আছো? তো মানুষের অন্তরটা এই ডাকে ভিজে যাবে না উগ্র হবে যে ভাই? ভিজে যাবে। তো জব্বার বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আল্লাহ বড় সন্তুষ্ট হলেন, কারণ উত্তরটা ছিল আলহামদুলিল্লাহ। আপনাকে যে কোনো মুহূর্তে কোনো ব্যক্তি বলবে কেমন আছো ভাই, বাজারের দর বলিয়েন না। অনেক মানুষ আছে কি না যে চলে এসে বাজারের দর। এমনকি মুসলমানদের মধ্যে এমনও ব্যক্তি আছে, কেমন আছিস রে, জানে ওপরওয়ালা, মানে আল্লাহ কইতে লজ্জা লাগছে, মানে ওপরওয়ালা নাম দিয়ে দেবে। আমার ভাই ও আব্বাজান, যে কোনো মুহূর্তে আপনাকে কেউ জিজ্ঞেস করবে কেমন আছো ভাই, প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ। পরে আপনাকে জ্বর হয়েছে, খুশখুনে মাজায় লাগছে, এগুলো পরে ব্যাখ্যা করেন, কিন্তু প্রথম শব্দটা হবে আলহামদুলিল্লাহ। বলে শোনো জব্বার, 2025 সালের 1 জানুয়ারি পার হয়ে 15ই জানুয়ারি তোমার মৃত্যু হবে। এটা তুমি তোমার ডায়েরিতে লিখে নাও, আমি স্বয়ং আল্লাহ তোমাকে বলতেছি। এমন মেসেজ যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে চলে আসে, তাহলে বলুন তো ভাই, সেই দিন থেকে তার চিন্তা বাড়বে না কমবে? উত্তর দেন না কেন জি? আমি তো গোদা বাংলায় ওয়াজ করছি, হ্যাঁ, আমি তো স্ট্যান্ডার্ড বাংলা বলি না, যেগুলা বাংলা বুঝতে পারবেন আপনারা সেগুলা বলছি। তাহলে তার চিন্তা বাড়বে না কমবে? চিন্তা বাড়বে, যে কারণ আমি 2025 সালের আর মাত্র 15 দিন বেঁচে আছি, তারপরে পটল তুলতে চলে যাব, তো চিন্তা বেড়ে যাবে। আমার ভাইরা,
তারপরেও বড় ব্যথা বুকে নিয়ে সে আব্দুল জব্বার চলাফেরা করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর পক্ষ থেকে আমার মেসেজ আসতেছে, হে আব্দুল জব্বার, এবারও বলো তুমি কেমন আছো? আব্দুল জব্বার বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আগেকার তুলনায় কিছুটা কম ভালো আছি। কিন্তু প্রথম শব্দটা কি বলেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, কেন রে, তুমি কি আজ মাছ ভাত খেতে পাওনি? পাইছি আল্লাহ। তোমার কি রুজিতে কমই হয়ে গেছে? আল্লাহ, কমই হয় নাই, আরো বৃদ্ধি পেয়েছে। কেন? বলে 15 দিন বাঁচবো, সব দুনিয়ার খেয়ে মরো। তো রুজি আরো বেড়ে গেছে। আল্লাহ বলছেন, আব্দুল জব্বার, তোমার কাছে আরো একটা নতুন মেসেজ এসেছে। বলে, কি মেসেজ দিয়েছো আল্লাহ, আমারে শোনাও। বলে, তোমার ডায়েরিতে আমি লিখিয়েছিলাম 2025 সালের 15 জানুয়ারি তোমার মৃত্যু হবে। আমি আল্লাহ তোমার বেশি বেশি মাছ মাংস খাওয়ার কারণে আবার কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। 1 জানুয়ারির 9 তারিখে তোমার মৃত্যু এসে যাবে। আগেকার তুলনায় চিন্তা কমবে না বাড়বে? বলেন, খুব ধ্যান দিয়ে শুনুন। আগেকার তুলনায় চিন্তা আরো বাড়বে, কারণ মরণটা আরো কাছে এসে গেল। আচ্ছা বলুন ভাই, পৃথিবীর মাটিতে কোনো মানুষ মরতে চায় যে? যারা 80 বছরের বুড়া তারাও কলপ লাগায়। তার মানে যে যেন এখনো লোক আমাকে চ্যাংরা বলে, উদ্দেশ্য তো তাই। 70 বছরের বুড়ো দাড়িতে কলপ লাগাইতেছে, আর মাথার চুলে কলপ লাগাইতেছে। মনে হচ্ছে যেন এ 17 বছরের যুবক। তার চুলটা প্রমাণ করতেছে, কিন্তু গায়ের স্কিন গুলো ব্যাঙের চামড়ার মতো ঝুলে গেছে। ওরে 70 বছর বুড়ো রে, আল্লাহ বলছেন আমার দেওয়া স্কিনে কলম চলবে না। এই আব্দুল জব্বারের চিন্তা আরো বেড়ে গেল, কারণটা হলো মরণটা কাছে এসেছে। চিন্তা বেড়ে গেল। আমার ভাই ও আব্বাজান, শেষ পর্যন্ত এই বেচারা চিন্তায় চিন্তিত হয়েই থাকলো। এখান থেকে আমি একটা স্টেশন রেখে দিলাম। এবার আপনি বলুন, যারা 2025 সালের নিউ ইয়ার ফার্স্ট ডে, যারা 2000 নতুন সালের 1 জানুয়ারি মানাচ্ছে, আর ডিজে নিয়ে কত রকমের ড্যান্স চলছে, আর কত রকমের পিকনিক, কত রকমের আনন্দ, কত রকমের যে ড্যান্স করছে রে ভাই। আচ্ছা বলুন তো, এই পাগলরা কি বুঝে নতুন বছরের প্রথম দিন মানে আনন্দের দিন? ওরে পাগল, ওটা আনন্দের দিন নয়, আনন্দের দিন নয়। তোমার জীবনের একটা বছর কমে গেল। যেরকম সুবহানাল্লাহ, তোমার জীবনের একটা বছর কমে গেল। ওই আব্দুল জব্বারের মতো উচিত ছিল তোমার চিন্তা করা, হে আল্লাহ, আমি বাঁচতাম 15 বছর, আমার হয়ে গেল মাইনাস হয়ে 14 বছর। ওখানে আনন্দ করা দরকার না শোক দিবস পালন করা দরকার? চিন্তা করা দরকার। অতএব এরা পাগল নয় জি ভাই। যারা নতুন বছরের নতুন দিনকে 1 জানুয়ারিকে যেভাবে প্রাধান্য দিচ্ছে, এরা পাগল প্রমাণ হলো কি হলো না?